আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে ডাল ভুনা বা সবজি ডাল। চলুন যে শুরু করা যাক সবজি ডালের রেসিপিটি। প্রথমে আমি প্রেসার কুকারের মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু, গাজর আর সিম। দেখতেই পাচ্ছেন কেমন কুচি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডাল। আমি এখানে মসুর ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ডাল ব্যবহার করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। সবজি আর ডাল সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণে পানি লাগে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো কাঁচামরিচ। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনটাই দিয়ে দেবেন। এবার আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 1 সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এই তো সিটি উঠে এসেছে। এরপরে আমি এটা অফ করে দিয়েছি এবং বের করে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে এর মধ্যে ফোড়নের জন্য আমি প্রথমে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো শুকনো মরিচ। শুকনো মরিচ দিলে ডালের ফ্লেভারটাই অন্যরকম আসে। হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে পেঁয়াজটা হালকা করে আগে ভেজে নেব। পেঁয়াজটা যখন আমি দেখবো হালকা ভাজা হয়ে আসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো রসুন। এই যে দিয়ে দিলাম এর মধ্যে রসুন। রসুনটা দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু জিরা। এরপর দিয়ে দিলাম এর মধ্যে কিছু কালো জিরা। এবার ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু আদা রসুন মিক্সড আর একটু জিরে। এই যে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর সামান্য পরিমাণ একটু জিরা পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে আমি যে ডাউলটা একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম
আমি ডাল কে নেই ওষুধ খাইতেছি না, সমস্যা